গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আর আশা করছি তোমরা খুব ভালো আছো। আর কাবলি ছোলা আজকে না সকালবেলা টিফিনে কাবলি ছোলা করেছিলাম। আর ওর বাবা অন্বেষা ওদের তো খাওয়া হয়ে যায়, ওরা 10:30টার মধ্যে টিফিনটা খেয়ে নেয়। ওরা খাওয়ার পরে তারপর কিন্তু আমার খেতে খেতে 11টাও বেজে যায় এক এক সময়। আর ওই চাও 1 কাপ তারপরেই করি ওরা খাওয়ার পরে। আর যাই হোক, পরোটা আর ওই কাবলি ছোলার তরকারিটাই করেছিলাম। এদিকে ফ্রিজটাও তো নোংরা হয়ে যাচ্ছে, ফ্রিজটা এবার পরিষ্কার করা দরকার। আর চারিদিকে যতক্ষণ পরিষ্কার করছি ফ্রিজটাই বাদ যায় কেন, তার জন্য কিন্তু ফ্রিজটায় ওই ন্যাকড়াটার মধ্যে না একটু সার্ফ আর একটু লেবুর রস মিশিয়ে নিয়ে আর ফ্রিজটা একটু পরিষ্কার করছি। আর যার জন্য জিনিসগুলো সব বার করেছি। আর এদিকে তোমার আজকে ভাবছি একটু ফুলকপি পনির করব। আর অনেক দিন ধরেই ভাবছি যে ফুলকপি পনির করব, কিন্তু নিরামিষ করবো। এতে কোনো রসুন আর পেঁয়াজটা দেবো না, আদাটা তো লাগবেই। আর আমি তো আদা আর ওদিকে আদা, কাঁচা লঙ্কা আর টমেটো এটা একসাথে পিওরিট করি। আর ওদিকে চার মগজ আর সাদা তিলটা ব্যবহার করি। আর একটু কাজু বাটা দিই। আর নামানোর আগে না একটু টক দই দিলে তো ভীষণই স্বাদ হয়, কিন্তু টক দই যেহেতু ছিল না তার জন্য আর টক দইটা দেওয়া হয়নি। আর যাই হোক, সর্ষের তেল দিয়ে এগুলো কিন্তু টেস্ট হয়। তেলটা দিয়ে আর ওই যে পনিরটা না ছোটো ছোটো করে কেটে নিয়ে পনিরটা হালকা করে আগে একটু ভেজে নেবো তেলটা গরম হওয়ার পরে। তারপরে ফুলকপি আলুটা না আমি একটু গরম জল করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে আবার ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিই। আর ধোয়ার পরে তারপরে এদিকে তোমার পনিরটা তো বেশ হালকা করে একটু ভাজা, খুব লাল লাল করে ভাজলে কিন্তু পনিরের স্বাদটাই চলে যায়। তার জন্য হালকা করে ভাজি, সাদা অংশটাও থেকে যায়। এদিকে আমার ফুলকপি আলুটাও ভাজা হয়ে যাচ্ছে। এবার সর্ষের তেলের মধ্যে না একটু গোটা গরম মশলা দিয়ে দিই আর তার সঙ্গে গোটা জিরে আর ওই যে আদা, কাঁচা লঙ্কা, টমেটো পিউরি যেটা ওইটা আর একটু কাশ্মীরি মির্চি, ওইগুলো দেওয়ার পরে তারপরে কিন্তু লাস্টে এই চার মগজ ভাজা, পোস্ত বাটা আর ওদিকে একটু মিষ্টি এগুলো দিয়ে ভালো করে এবার একটুখানি কষিয়ে নেবো। নেওয়ার পরে কিন্তু তারপরে আমি ফুলকপি আর আলুটা দিয়ে দিয়েছিলাম। ওদিকে দেখতে পাচ্ছ বা ফুলকপি আর আলুটা না নরম হয়ে গেছে। এবার পনিরটা আস্তে করে দিয়ে দেবো, দিয়ে আরেকটু ফুটিয়ে নেবো সুন্দর করে। ফুটিয়ে নিয়ে তারপরে এটা নামাবো। খেতে সত্যিই সুন্দর লাগে, কিন্তু এগুলো না যেহেতু নিরামিষ তো ভাতের থেকে আমার মনে হয় লুচি পরোটাতেই বেশি ভালো লাগবে। তবু আজকে যেহেতু করলাম ভাত দিয়েই খাবো, আর এটা রাতের জন্য করে রাখলাম। আর দুপুরে করলাম একটুখানি মাংস। আর মাংস করার জন্য এতে সমস্ত কিছু দিয়ে আমার কষানো হয়ে গেছে প্রায়। আর ওদিকে গরম জলটাও বসিয়ে দিয়েছি, মাংসটা কষানোর পরে গরম জলটা এতে দিয়ে দেবো। আর মাংসটা দেখতে পাচ্ছি একটু শুকনো লঙ্কা দিই না, কিন্তু কাশ্মীরি মির্চিটা দিই, দিলে বেশ আলাদা রকম একটা কালার আসে সুন্দর। মাংস কী বলো তো, একটু কালার না হলে সাদা ফ্যাটফেটে একদমই ভালো লাগে না। যার জন্য ওই কাশ্মীরি মির্চিটি বড়োটাই নিয়ে এসেছি, ওইটা যাও একটু একটু দিলে না অনেক দিন চলে যায়। আর ওর বাবা যেহেতু মর্নিং ডিউটি খেয়ে বেরিয়ে যাবে, তার জন্য ওর বাবাকে দিয়ে দিয়েছি। আর মাংস আর ফুলকপি আলু যে পনিরের তরকারিটা রাতের জন্য করেছি, ওর বাবা বলে ওটা দিতে হবে না, মাংস দিয়েই খাওয়া হয়ে যাবে। আর ওই জন্য ওর বাবাকে মাংসটা দিয়ে দিয়েছি। আর এদিকে বিকালবেলা আবার তাড়াহুড়ো করে খাওয়াও কমপ্লিট হয়ে গেছে সবার। ওই যে তাপসী এসছে চুল কাটার জন্য, কারণ ও এদিকে সময় পাচ্ছে না তাপসী, যার জন্য আজকেই এসছে। আর অন্বেষা এর আগের বারও বাটারফ্লাই কেটেছিল, এবারও তাই কাটছে। চুলটা কিন্তু লম্বা হয়েছিল, আর ওকে ছাড়া আমি কাউকে দিয়ে চুল টুল অত কাটাই না। আর এই যে আমার ফেসিয়ালটা কিন্তু হয়ে গেছে, আমার ফেসিয়াল, চুল কাটা, ভুরু শেপ এগুলো হয়ে গেছে। তারপরে কিন্তু চৈতালি বসেছে। আর যেহেতু আমার করার সময় না ফোনটা যেহেতু অন্বেষার কাছে ছিল, তার জন্য আর ভিডিওটা করা হয়নি। চৈতালিটাই করলাম ভিডিও। আর এই যে তাপসী দি, আর ও কিন্তু বাড়িতে এসে এসে করায়। সব থেকে একটা বড় সুবিধা হচ্ছে বাড়িতে এসে করায়, তার জন্য কিন্তু ওদিকে রাশিরও চুলটা কাটানো হয়ে গেছে, ওর মা কাটিয়ে নিয়ে এসছে। আর ওই যে অন্বেষা এসে দাঁড়িয়ে রয়েছে। অন্বেষার চুলটা বেশ ভালো কাটেও প্রত্যেকবারই। আর মোটামুটি ও এসছিল 3টে নাগাদই এসছিলো, এসে আগে চুলটুলগুলো কাটা হয়ে গেল, তারপরে ইয়ে করছে। আর এইটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু অন্বেষা আর আমি একটু বেরিয়েছিলাম। আর আমরা এক্সাইড ব্যাটারির ওদিক দিয়ে যাই, যেহেতু একটু বিশেষ করে বাড়ির থেকে সময়টা কম লাগে, কিন্তু রাস্তাটা প্রচণ্ড খারাপ, তবুও ওদিক দিয়ে যাই। মা মেয়ে দুজনে তো বেরিয়ে গেছি।
অন্বেষার এখনও টুকটাক কেনা বাকি রয়েছে। আর এই যে এখানে দাঁড়িয়ে রয়েছি, তোমার দুজনা মিলেই যাচ্ছি গল্প করতে করতে। আর এটা আমাদের ওই সামনের রাস্তাটাই। ঠিক আছে তাহলে বন্ধুরা, আজকে এই পর্যন্ত। নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই হাজির হবো। আর তোমরাও খুব ভালো থেকো।